আজকে আমাদের এই এসআইআর সহায়তা শিবির ও চায়ের আড্ডায় এই সবাই উপস্থিত আছেন মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ইমরান হাসান মোল্লা মহাশয়, উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় তন্ডা পুরকাইত মহাশয়, উপস্থিত আছেন মগরাহাট ওয়ান পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ তৌসিফ আহমেদ মোল্লা থেকে শুরু করে উপস্থিত আছেন আরো এক কর্মদক্ষ অসীম দা ও মগরাহাট পশ্চিম ব্লক নেতৃত্ব সাদিক দা, সন্দীপ দা, কুস্তি অঞ্চলের প্রধান, একতারা অঞ্চলের প্রধান থেকে শুরু করে সকল তৃণমূল কংগ্রেসের সৈনিক বিন্দু। আজকের যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, আজকের আপনারা মনে রাখবেন আপনাদের জন্য আজকের তৃণমূল কংগ্রেস দলটা মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত, তাই আপনারা এসেছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আজকের আপনারা জানেন আজকে 2014 সালে কেন্দ্রে যখন নরেন্দ্র মোদী সরকার এসেছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে যদি ক্ষমতায় আসতে পারে বছরে 2 কোটি চাকরি দেবে, প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা করে দেবেন। কিন্তু আজকের ভাবতে পারবেন তিনি কিন্তু চাকরি দিলেন না, তিনি কিন্তু কোনো মানুষের অ্যাকাউন্টে টাকা দিলেন না, তিনি মানুষকে ভাওতা দিয়ে, শুধু একের পর এক ভাওতা দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোকে থেকে শুরু করে সরকারি প্রকল্পে টাকা লুট করতে থাকলেন এবং বিভিন্ন সরকারি সম্পত্তিগুলো বিক্রি করলেন। আজকের আপনারা জানেন 2011 সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখলাম কি মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকের মানুষের মধ্যে ছড়িয়ে ফেলেছেন। 2011 সালের আগে আমরা জানতাম পশ্চিম বাংলায় একটা রাজ্য, সেই রাজ্যে একটা সরকার আছে, সেখানে সিপিএম পরিচালিত করত, কিন্তু সরকারের যে কি কাজ কি উন্নয়ন সেটা কিন্তু আমরা জানতে পারতাম না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে গণতন্ত্রের গণদেবতাদের যে কি অধিকার, তারাই যে আসল সরকার সেটাই আজকে দেখিয়ে দিয়েছেন। তাই দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলো আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আজকে পশ্চিম বাংলায় এমন একটা মানুষ নেই যে মানুষটা বলতে পারবে না তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের সরকারের দেওয়া কোনো উন্নয়ন পৌঁছায়নি। আজকের প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়িতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পৌঁছেছে। আজকের আমরা জানি দেখবেন আজকে 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু ভারতবর্ষের কোনো উন্নয়ন করেনি। ভারতবর্ষের কোনো উন্নয়ন না করে তিনি কি করতে লাগলেন? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে লাগলেন। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভোটে বৈতরণী পার করার চেষ্টা করেন। আমরা দেখেছি ইতিহাসের পাতায় আমরা পড়েছি হিটলার জার্মানিতে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি মানুষকে কিভাবে অত্যাচার করেছিলেন। আজকে কেন্দ্রের কিন্তু ভারতবর্ষের আরো একজন হিটলার তৈরি হয়েছে নরেন্দ্র মোদী। তিনি ভারতবর্ষের কোনো মানুষকে উন্নয়ন করেনি, তিনি শুধু মানুষকে বিভাজন সৃষ্টি করছে। আজকে তিনি হিটলার বলেছিলেন যে মানুষকে এতটাই পেরেশানে রাখো যে তাদের কাছে বেঁচে থাকাটা তাদের উন্নতি বলে মনে হবে। আজকের আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, আপনারা চিন্তা করুন, নোটবন্দি থেকে শুরু করে আজকে জেরক্সের লাইনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। তিনি কিন্তু প্রতিটি সময়ে বিভিন্ন জেরক্সের দোকানের লাইনে কখনো নোটবন্দি, কখনো বিভিন্ন বন্দি করে আমাদেরকে জেরক্সে দাঁড় করে দিয়েছে। আজকের আমাদের উন্নয়ন নরেন্দ্র মোদী সরকারের যে ভারতবর্ষে উন্নয়ন করা দরকার ছিল সেটা করছে কিনা সেটা আমাদের আজকে দেখার সময় নেই। আজকের আমরা শুধু ভেবে আছি কখন এসআইআর এ আমাদের নামটা উঠবে কিনা, আজকের আমাদের টাকাটা চেঞ্জ করতে পারবো কিনা। আসল কারণ হলো তিনি মানুষকে এতটাই প্রেশারে রাখছে, তার যে উন্নয়ন সেই উন্নয়ন করতে পারেনি, তার ব্যর্থতা ঢাকার জন্য তিনি আমাদেরকে একের পর এক প্রেশার করছেন যাতে আমরা সেদিকটা নিয়ে ব্যস্ত থাকি আর তিনি ভারতবর্ষটাকে লুট করতে থাকুন। আজকের আপনারা চিন্তা করবেন আজকের ভারতবর্ষের সরকারটা মূলত গুজরাটি 2 বাবুর কাছে বিক্রি হচ্ছে। আজকের আপনারা চিন্তা করুন, আজকের আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ ব্যাংক থেকে যদি 5 লক্ষ টাকা লোন নেই, তার দেনা শোধ করতে করতে আমাদের জীবনটা হয়রানি হয়ে যাচ্ছে। আর অন্যদিকে দেখবেন অমিত শাহ চেয়ার থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রী ছেলেরা ব্যাংক থেকে সরকার থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে। সেই লোন নিয়ে তিনি ভারতবর্ষের সম্পত্তি ক্রয় করছেন। পরবর্তীকালে একটা আইন এনে সেই লোনটাকে মুকুব করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা, এইভাবে ভারতবর্ষটাকে লুট করছে। তাই বন্ধু সজাগ থাকতে হবে। আগামী 2026-এ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে দিল্লিকে
বার্তা দিতে হবে। আগামী দিন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে হবে। আজকের আপনারা ভাবুন, আজকে দেখবেন যারা বিজেপি বন্ধু আছে, সিপিএম এর বন্ধু আছে, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলে যাই বন্ধু, আজকের আপনি ভাববেন 2026-এ যদি মমতা ব্যানার্জি, আপনারা যদি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জব্দ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না, তিনি একটা সাদা শাড়ি হাওয়ায় যদি বলে কালীঘাটে টালির বাড়িতে আগামী তার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। কিন্তু আমাদের ভাবতে হবে 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় জব্দ করে আপনি যখন বাড়িতে যাবেন, গিয়ে নাচতে নাচতে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করে এসেছি, এবার আমার ভাতটা দেন, তখন তো আপনার স্ত্রী বলবে, দাদা আপনার স্ত্রী বলবে আজকে তো আমার রান্না হয়নি, কেন বলবে আজকে 4 দিন বাড়িতে চাল নেই, কেন তখন সেই বন্ধু বলবে কেন রেশন থেকে চালটা আপনি আনেননি, কেন রেশন থেকে চালটা তুমি আনোনি কেন, তখন তো বলবে তুমি তো মমতা ব্যানার্জিকে জব্দ করে এসছো, নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে জিতিয়ে এসছো, রেশনের চালটা তাহলে কে দেবে, আজকে তো দিদি নেই, চালটা আমাদের কে দেবে। তাই বন্ধু, বিজেপির কথায় কান না দিয়ে, সিপিএম এর কথায় কান না দিয়ে আগামী দিন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতটা যদি শক্ত করতে না পারি, তাহলে আগামী দিন আমরা রেশনের চালটা পাবো না। আগামী দিন আমার বাড়ি আপনার বাড়ির মেটাল কন্যাশ্রী টাকা পাবে না, আমার বাড়ি আপনার বাড়ির মেটাল মহিলারা কিন্তু রূপশ্রী সাইকেল রূপশ্রী টাকা পাবে না। আজকের বিভিন্ন প্রকল্প থেকে আমরা বঞ্চিত হব। তাই আজকের আমরা সজাগ থাকবো। কেন্দ্রের সরকার আসবে, ভোট আসছে, আজকের পশ্চিম বাংলায় ওদের কোনো নেতা নাই, বিভিন্ন দিল্লি থেকে গুজরাটি বাবুদের নিয়ে আসবে, দিল্লির বাবুদের নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদেরকে বিভ্রান্ত করবে, ধর্মীয় বিভাজন সৃষ্টি চেষ্টা করে ভোটের বৈতরণী পাহাড় করার চেষ্টা করবে। আজকের আপনারা বন্ধু ভাবুন, আজকের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বলছে আমি হিন্দু দরদি সরকার, আমি সনাতন দরদি সরকার, আমি সনাতনের এতটাই সুবিধা দেবো, আগামী দিন তাদের কোনো অসুবিধা হবে না। আজকের বন্ধু ভাবুন, তিনি যদি হিন্দু সনাতনী ভাইয়ের সরকার হবেন, তাহলে আজকের ভাবুন রান্নার গ্যাসটা কিন্তু দাম কিন্তু মুসলিম ভাই যে টাকা দিয়ে কেনে, খ্রিস্টান ভাই সেই টাকা, হিন্দু ভাইয়েরও সেই টাকা, শুধু তিনি ধর্মীয় সুশ্রুতি দিয়ে ভোটটা বৈতরণী পার করার চেষ্টা করেন। তাই আজকের ওদের ভারতা ওদের বলবেন না, আগামী দিন মমতা ব্যানার্জির সাথে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, এসআইআর থেকে সমস্ত সকলে সুষ্ঠুভাবে ফর্মটা ফিল আপ করে নিজের ভোটারটা যাতে সুরক্ষিত থাকে সেদিকে সজাগ থাকবেন। কারণ ওরা চক্রান্ত করে কিছু ভোটার কার্ড দিয়ে তারা তাদের ভোটের বৈতরণী পার করার চেষ্টা করবে। আজকের আমরা সকলে সজাগ থাকবো। আগামী 2026-এ মগরাট পশ্চিম থেকে এত ভোটে তৃণমূল কংগ্রেসের লিড দেব, যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দিল্লির মস্কর থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে পারে। কারণ আজকে দেখবেন, আমরা দেখেছি, আমরা পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতার ইতিহাসটা যদি দেখি, আমরা স্বাধীনতার ইতিহাসে পশ্চিম বাংলার বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আজকের একমাত্র বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, তিনি কিন্তু পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পারেন নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে। তাই আমরা 2026-এ সকলে একজোট ভাবে তৃণমূল কংগ্রেসের থেকে ছত্রছায়া থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার মুখ্যমন্ত্রী করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থাকবেন, সর্বোপরি মগরাট পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।